আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন? শুরু করছি আজকের ভিডিও। তো প্রতিদিনই তো আপনার ইফতারের জন্য আপনার বুট মুড়ি ছোলা করে থাকি। আজকে একটু ব্যতিক্রম নাস্তা বানাচ্ছি। সেটা হচ্ছে মোগলাই পরোটা। এখানে আমি 4টি পরোটা বানিয়ে নিয়েছি। তো একটা একটা করে ভেজে নিচ্ছি আর কি। তো 4টি একসাথে বানাই নাই, একটা বানিয়েছি, একটা ভেজেছি, একটা বানিয়েছি, একটা ভেজেছি আর কি। তো এইভাবে কিন্তু বাসায়ও খুব সুন্দর থিকনেস করে আপনার মোগলাই পরোটা বানানো যায়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এবং আসলে আজকের ব্যাপারটা ঘটেছে, আমি হাত দিয়ে শ্যুট করছি দেখে আমি ফুল প্রসেসটা দেখালাম না। প্রতিদিনই আমরা কিন্তু ভিন্ন ভিন্ন আইটেমের ভিডিও দেখে থাকি ইফতারের। তো আমরা যেহেতু খুবই মানে মধ্যবিত্ত বলা চলে, মধ্য না ঠিক নিম্ন মধ্যবিত্ত বলা চলে, তো আমাদের ঘরে কিন্তু এত কিছু আয়োজন থাকে না। খুবই সিম্পলভাবে আমরা রোজা ভাঙি। রোজার শেষ সময় এসে পড়েছে, আর মাত্র কয়েকটা রোজা বাকি রয়েছে। তাহলেই হয়তো বা এইবারের মতো আমাদের কাছ থেকে রমজান বিদায় নেবে, আসবে ঈদ। তো এই কারণে আমরা একটু ব্যতিক্রম, মানে খুব কমই ব্যতিক্রম হয়েছে। বেশিরভাগই আপনার নর্মালি যে ইফতারিগুলো হয়, আলুর চপ, বেগুনের চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, হঠাৎ হঠাৎ ডিমের চপ হয়েছে, আর হচ্ছে সালাদ, শরবত। এই ছাড়া তেমন একটা মানে খেজুর, ফল, এতটুকুই কিন্তু আমাদের একবারে, আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত, আমাদের ঘরে এইটুকুই কিন্তু এনাফ থাকে। তো মাঝে মাঝে মনে চায় ব্যতিক্রম কিছু করি। তো আজকে আমি ডিম দিয়ে আপনার যে মোগলাইটা করে সেটা করে দিচ্ছি আর কি। তো তেলও কিন্তু বেশি দেওয়া যাচ্ছে না, কারণ বেশি তেলটা কিন্তু এক্সট্রা থেকে যাবে। এর জন্য আমি দেখতেই পাচ্ছেন সাইডের তেল উঠিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে মোগলাইকে ভাজার চেষ্টা করছি আর কি, ঠিকঠাক মতো। তারপর যথেষ্ট সুন্দর ফুলেছে, থিকনেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর হয়ে ফুলে উঠছে। তো যারা অল্প তেলেও অনেক কিছু করা যায়, আর আমাদের কিন্তু সবসময় চেষ্টা করতে হয় কিভাবে কম খরচে, কম মানে আপনার খরচে সংসারটা চালানো যায়, বা কীভাবে আমরা কম খরচের মধ্যে আমাদের শখ, বিলাসিতা বা প্রয়োজন মেটাতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার কম খরচের আপনার হচ্ছে অর্থাৎ মোগলাইটা আমি রেডি করে নিচ্ছি। তো এইভাবে আসলে দুষ্টাম করে বললাম, যার কাছে মনে হয় আর একটু বেশি দেবেন তো আর একটু বেশি দিতে পারেন। যেহেতু এটা আমার শেষ মোগলাই, এর জন্য আর আমি তেলটা আর বেশি দিলাম না, কারণ অতিরিক্ত তেলটা থেকে যাবে, সেটা আবার আমাকে অন্য কোনো খাবারের প্রতি দিয়ে খেতে হবে আর কি, ফেলে দেওয়ার যেহেতু কোনো অপশন নাই। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়ে ফুলে টইটুম্বর হয়ে গেছে, একেবারে খুবই সুন্দর হয়ে ফুলেছে। কিন্তু একটু স্লো আঁচে ভাজতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিমটাকে ঠিকমতো ফোলার যে সময় পায় ডিমটা, তখনই কিন্তু সুন্দর হয়ে ফুলে ওঠে আর কি। তো এখানে বেলের শরবত করেছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। যেহেতু এবার খুবই দাম গেল আপনার হচ্ছে লেবু, তো লেবুর শরবতটা কমই খাওয়া হয়েছে, এর থেকে মনে হয়েছে বেলের শরবতই ভালো। বেলও দাম, কিন্তু তারপরে হচ্ছে বেলের শরবতে আমরা অনেক ধরনের যে ভিটামিনগুলো পেয়ে থাকি। লেবুর শরবত কিন্তু সারা বছর কম বেশি খাওয়াই হয়, বেলটাই খাওয়া হয় কম। তো রোজার মধ্যে বেলের শরবত খেলে আমাদের যে শরীরের কোষ্ঠকাঠিন্য থাকে, যেহেতু রোজায় সারাদিন পানি খাওয়া কম হয়, তো এটার জন্য কিন্তু বেলের শরবতটা অনেক ভালো। দেখতেই পাচ্ছেন কয়েক রকম গ্লাসে নিয়েছি, একরকম গ্লাসে নিয়ে নেই, কারণ হচ্ছে কেউ একটু বেশি খাবে, কেউ একটু কম খাবে। সেই ক্ষেত্রে কিন্তু শুধু বড় গ্লাস হলে বাচ্চারা না করে ভরে দিলাম না, সেটার একটা মানে ওদের একটা অভিযোগ থাকে। এর জন্য গ্লাসই ছোটো নিয়েছি, ভরে দিয়েছি আর কি। আর এইখানে আমার বড় মেয়ে খুবই পরিশ্রম করতেছে আপনার হচ্ছে টমেটো সস বের করার জন্য। ও যে একটু ঢাকনাটা খুলে বের করবে সেটা আর বুঝতেছে না, শুধু ঝাঁকিয়ে পারতেছে। আর কি বলবো, আর কিছু বলার নাই। তো এখানে বলার পরও কিন্তু ঢাকনাটা খুলে তারপরে হচ্ছে টমেটো সস আবার অনেকটুকু ঢেলেছে। যেহেতু আমরা 4টাই করেছি, একটা হচ্ছে শুধু ডিম, লবণ, ওটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দেই না, ওটা আমার ছোটো মেয়ে খাবে তাই। আর 3টা ভেজেছি, সেটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব দিয়েই আর কি করেছি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো আর হচ্ছে গাজর, এখানে টমেটো সস, আর এইখানে হচ্ছে 4টি আপনার মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে, খুবই পছন্দ করে। তো এই বললাম বেশি তেল লাগে, ডিম, তো এটার খরচটা একটু বেশি পড়ে যায় অনেক। তারপরেও একটা ঝামেলার কাজ,
তো যাই হোক, ঝামেলা টামেলা যেমন হোক, নিজেরা খাবো, এই ঝামেলা কোনো ঝামেলাই না। তো আমরা এইভাবে কিন্তু আজকের মানে ইফতারির জন্য এই আয়োজনটা করেছি। তো খুবই ভালো হয়েছিল আয়োজনটা। আমরা কিন্তু সবাই খুব তৃপ্তি করে মজা করে তারপরে হচ্ছে ইফতারটা করেছি। তো দেখতেই পাচ্ছেন জিরাতের বাবা কিন্তু কেটে নিচ্ছে সুন্দর করে, মানে ওনাকে কাটাকাটির দায়িত্ব দিলে না উনি খুব খুশি হন আর কি। তো ওনাকে আমি সবার লাস্টে দেখা যায় কি ফিনিশিংয়ে আমি বসে থেকে ওনাকে বলি তুমি একটু এটা করো তো, বা যে কোনো ফল ফুট হোক খুব সুন্দর কাটতে পারে আর কি। তো কাটাকাটির দায়িত্বটা দিয়েই আমি বসে বসে শ্যুট করছি, আমার মেয়ে কিছুক্ষণ শ্যুট করে দিয়েছে। তো এইভাবে আর কি 3টা কাটা শেষ, প্লেটে নেওয়া শেষ। আমরা শুধু এখন অপেক্ষা কখন আজান পড়বে আর আমরা সবাই খেতে বসবো আর কি। তো আজানের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু বেশ অল্প একটু সময়ের মধ্যে আজানটা পড়ে গেছে। আমরা যার যার মতো শরবত দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন ফাইনালি লুক দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দোকানের চেয়ে কোনো অংশ কম না। আমি কিন্তু এটা আটা দিয়ে করেছি। আমি এর আগেও ভিডিও দেখিয়েছি যে কীভাবে আপনারা বাসায় ফুল রেসিপি দিয়েছি, তো আজকে আর ফুল রেসিপি দিলাম না, শর্টকাটে মানে ভিডিওটা শেষ দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। আর ঘরে তৈরি করলো, আটা দিয়ে তৈরি করলো, এটা ময়দাও না কিন্তু আটা দিয়ে তৈরি করলো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। যারা সবসময় বানান তারা অবশ্যই জানেন, খুবই ইজি একটা মানে প্রক্রিয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।